এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 135 নাম্বার পেজের একটা দলগত কাজ আছে, এই কাজটা কি করার চেষ্টা করব। চিত্র 6.12 এ একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে। এই যে আমাদের চিত্র 6.12, এখানে আমাদের কি দেওয়া আছে, একটা বিদ্যালয়ের বা একটা প্রতিষ্ঠানের ম্যাপ দেওয়া আছে। এটি ভালো করে পর্যবেক্ষণ করো। তাহলে এই ম্যাপটা আগে আমরা ভালো করে পর্যবেক্ষণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, যেটা হলো আমাদের এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, যেটা হলো আমাদের কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি করছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, যেটা কোথায় আছে, মেইন গেটের অবস্থানে আছে। গেটের স্থানাঙ্ক কত, 0,0। তাহলে এখানে আমরা যা কিছু কি করব, হিসাব করব বা পর্যবেক্ষণ করব, সেটা আমরা কার সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ মেইন গেটের সাপেক্ষে কি করব, হিসাব করব। তারপরে উপরে আমাদের একটা রেফারেন্স দেওয়া আছে যে স্কেল প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য কয় মিটার, 2 মিটার। ধরো এই যে এটা হলো কি একটা ক্ষুদ্রতম বর্গ। এই বর্গের বাহুর দৈর্ঘ্য মানে প্রতিটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত মিটার ধরে নিছে, 2 মিটার ধরে নিছে। তারপরে নিচে আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের রাস্তা দেওয়া আছে, অর্থাৎ মেইন রোড আমরা বলতে পারি। তারপরে আমাদের একটা খেলার মাঠ দেওয়া আছে। খেলার মাঠের আকারটা কি, আয়তাকার। আমাদের একটা একাডেমিক ভবন দেওয়া আছে, এই একাডেমিক ভবনের আকারও কি, আয়তাকার। তারপরে আমাদের একটা ল্যাবরেটরি ভবন দেওয়া আছে, এই ল্যাবরেটরি ভবনটাও কি আমাদের আয়তাকার। তারপরে আমাদের একটা প্রশাসনিক ভবন দেওয়া আছে, এই প্রশাসনিক ভবনটাও কি আমাদের আয়তাকার। তাহলে মোটামুটি এখানে আমাদের চারটা স্থাপনা দেওয়া আছে। একটা হলো একাডেমিক ভবন, একটা হলো ল্যাবরেটরি ভবন, একটা হলো প্রশাসনিক ভবন, আর একটা হলো কি খেলার মাঠ। এই চারটা স্থাপনাই কি আমাদের আয়তাকার বা তাদের আকৃতিটা কি আয়তক্ষেত্রের মতো। আর এই সবগুলাই আমরা মেইন গেটের সাপেক্ষে অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, চিন্তা করব। তারপরে আমাদের কি দেওয়া আছে, এই যে একাডেমিক ভবন, ল্যাবরেটরি ভবন, প্রশাসনিক ভবন, খেলার মাঠ, এই এদের মধ্যে চলাচল নিশ্চিত করার জন্য আমাদের কিছু কি দেওয়া আছে, চলার পথ দেওয়া আছে। এগুলো হইলো কি আমাদের চলার পথ। তারপরে আমাদের কি দেওয়া আছে, এই যে হালকা গোলাপি কালার বা বেগুনি কালার বলতে পারো, আমাদের কি দেওয়া আছে, একটা সীমানা প্রাচীর দেওয়া আছে, যেটা আমাদের কি করছে, একাডেমিক ভবন, ল্যাবরেটরি ভবন, প্রশাসনিক ভবন, খেলার মাঠ সহ সবাইকে কি করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। তারপরে আমরা দেখতে পারতেছি আমাদের একটা কি দেওয়া আছে, পতাকা দেওয়া আছে। আর এই পাশে আমাদের দিক নির্দেশক একটা কি চিত্র দেওয়া আছে, যেটা কি আমাদের বলতেছে কি নর্থ, নিচেরটা সাউথ, এই পাশে একটা ইস্ট, আর এই পাশে একটা কি ওয়েস্ট। তো এটাকে আমরা যে বাংলায় একটু লেখার চেষ্টা করি, তাহলে এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এই যে ওয়াই এর দিকের যে অংশটা আছে উপরেরটা, এই দিকটাকে বলা হয়েছে কি উত্তর, আর নিচের দিকটাকে বলা হয়েছে কি দক্ষিণ। এক্স এর দিকটাকে বলা হয়েছে পূর্ব, আর এক্স প্রাইমের যে দিকটা আছে এটাকে বলা হয়েছে কি পশ্চিম। তো মোটামুটি এই ইনফরমেশন গুলাই আমাদের কি আছে, এই চিত্রে দেওয়া আছে, যেটা আমরা কি করলাম, ভালো করেই পর্যবেক্ষণ করে দেখলাম। এখন আমরা দেখি আমাদের পরের স্লাইডে প্রশ্নে কি বলা আছে। তো এখানে আমাদের বলা আছে চিত্র 6.12 অনুযায়ী বিদ্যালয়ের মেইন গেটের মাঝ বরাবর ভূমিতে মূলবিন্দু ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। শিক্ষকের নির্দেশনা ভালো মতো কি করো, লক্ষ্য করো। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। তো আমরা চিত্রে চলে যাই আবার। তো চিত্রে এই যে এইটা হলো আমাদের পতাকা, এই পতাকা স্ট্যান্ডের ধর আমরা যদি এটাকে পতাকা ধরে নেই, পতাকার এই যে নিচের যে অংশ থাকে সেটা হলো আমাদের কি পাদবিন্দু, আর উপরের যে অংশ থাকে সেটা হলো কি আমাদের শীর্ষবিন্দু। এখন তারা কিন্তু আমাদের বলছে যে পাদবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক হবে এইটা। তো এইটা মেইন গেট থেকে বা মূল বিন্দু থেকে কত দূরে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই যে আমাদের মেইন গেট মূলবিন্দু থেকে এক্স প্রাইমের দিকে অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 একক, 2 একক, 3 একক, 4, 5, 6, 7, 8 একক আছে। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি মাইনাসের 8, আর ওয়াই এর দিকে আছে কয় একক, ওয়াই এর দিকে আছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, সেটা কি ওয়াই এর ধনাত্মক দিকে আছে, তাহলে আমরা 4 ধরে নিতে পারি। তাহলে মাইনাসের 8, 4 হবে কি পতাকার পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এখানে লিখে দেই পতাকার পাদবিন্দুর স্থানাঙ্ক সমান সমান মাইনাসের 8, 4। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটা বলা আছে যে খেলার মাঠের চার কোণার স্থানাঙ্কগুলো লেখো। তো খেলার মাঠের চার কোণার স্থানাঙ্কগুলো কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই যে আমাদের খেলার মাঠ, তো খেলার মাঠের আমরা একটা নাম দিয়ে দিতে পারি। তো এটাকে আমরা নাম দিয়ে দেই এ, এটাকে আমরা নাম দিয়ে দেই বি, এটা হলো আমাদের সি, আর এইটা হলো আমাদের কি ডি। তো আমাদের খেলার মাঠটা কি, খেলার মাঠটা হলো আমাদের এ বি সি ডি। তো আমাদের প্রশ্নে বলছিল যে খেলার মাঠের চার কোণার স্থানাঙ্কগুলো লিখো। আমাদের 2 নং প্রশ্নে বলা আছে খেলার মাঠের চার কোণার স্থানাঙ্কগুলো লিখো। তাহলে আসলে দেখো এই যে এ বি সি ডি কি, আসলে এ বি সি ডি আমাদের যে খেলার মাঠ, এই খেলার মাঠের কি এ বি সি ডি হলো কি আমাদের চারটা শীর্ষবিন্দু বা চারটা কোণা। এই এ বি সি ডি এর স্থানাঙ্কই কি আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যদি এ এর স্থানাঙ্কটা বের করি, তো আমরা এ এর স্থানাঙ্কটা বের করি, তাহলে দেখো কত হয়। আমরা সবকিছু আমাদের কি মেইন গেট বা মূলবিন্দু সাপেক্ষে চিন্তা করব। তাহলে মূলবিন্দু থেকে এক্স এর দিকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা যদি 7 একক যাই ধনাত্মক দিকে, তাহলে আমরা কি পাই, এটা পাই।
তাহলে x এর মান হবে 7 আর উপরে যেতে হবে আমাদের কত 1, তাহলে y এর ধনাত্মক দিকে 1, তাহলে a এর স্থানাঙ্ক হলো আমাদের কত 7,1। তাহলে আমরা এখন b বিন্দুর স্থানাঙ্কটা বের করার চেষ্টা করি। b বিন্দু, দেখো b বিন্দু আমাদের কত x এর ধনাত্মক দিকে কত আছে 7 আছে, তাহলে আমরা এখানে 7 লিখে দেই। আর y এর ধনাত্মক দিকে আছে কত 1 2 3 4 5 6 7, এটাও আছে আমাদের কত 7। এখন আমরা c বিন্দুর স্থানাঙ্ক বের করার চেষ্টা করি। তো c বিন্দুটা আছে আমাদের কোথায়, ওই যে উপরে। তাহলে মূল বিন্দু থেকে আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 8, তাহলে x এর ঋণাত্মক দিকে আসতে হবে কত -8 আর y এর ধনাত্মক দিকে যেতে হবে কত 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এখানে 7 দিয়ে দিলাম। আসলে দেখো c বিন্দুটাকে আমরা তখনই পাবো বা c বিন্দুকে আমি তখনই স্পর্শ করতে পারবো যখন x এর ঋণাত্মক দিকে অর্থাৎ x প্রাইমের দিকে আমরা -8 একক আর y এর ধনাত্মক দিকে অর্থাৎ y এর দিকে আমরা কি প্লাসের 7 একক আসবো। তারপরে আমরা d বিন্দুর স্থানাঙ্কটাও বের করে ফেলি একই নিয়মে। তো d বিন্দুটা আমার আছে কোথায় 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ x এর ঋণাত্মক দিকে -8 আর y এর দিকে অর্থাৎ y এর ধনাত্মক দিকে আছে কত আমাদের 1, এলো 1। তো এটাই হলো আমাদের কি খেলার মাঠের চারটা শীর্ষবিন্দুর কি বা চার কোণার স্থানাঙ্ক। তো এখানে আমরা 2 নং প্রশ্নটির উত্তর লিখে দিলাম যে খেলার মাঠের চার কোণার স্থানাঙ্ক গুলো হলো কত a of 7,1, b of 7,7, c of -8,7, d of কত -8,1। খুবই সহজ। তারপর 3 নং প্রশ্নে আমাদের বলা আছে যে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো, খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা খেলার মাঠে আবার চলে যাই। তো এটা হলো আমাদের খেলার মাঠ। তো খেলার মাঠের আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই যে এটা হলো কি আমাদের খেলার মাঠের দৈর্ঘ্য, এটা হলো আমাদের খেলার মাঠের দৈর্ঘ্য। তাহলে তোমরা একটু জিনিস চিন্তা করো, আমরা যদি এই যে মূল বিন্দু থেকে কাউন্ট করা শুরু করি তাহলে দেখো আমাদের x অক্ষের ধনাত্মক দিকে কয় একক আছে, x অক্ষের ধনাত্মক দিকে আছে 1 2 3 4 5 6 7, x অক্ষের ধনাত্মক দিকে আছে আমাদের 7 একক আর x অক্ষের ঋণাত্মক দিকে আছে আমাদের কত 1 2 3 4 5 6 7 8 8 একক। এখন তোমাদের একটা কথা একটু বলে রাখি যে আমাদের দৈর্ঘ্য কিন্তু কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে? দৈর্ঘ্য সবসময় কি দৈর্ঘ্য ধনাত্মক হবে, কোনো কিছু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, ঋণাত্মক হয় না। তাহলে 8। এখন তোমাদের একটু আগে বলে নি, এই যে কর্নারে কিন্তু আমরা লিখে রেখেছি, কি লিখে রেখেছি আমাদের যে রেফারেন্সটা দেওয়া ছিল যে স্কেল প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য কত মিটার 2 মিটার, ঠিক আছে? তাহলে এখানে 8 ইন্টু 2 আবার এখানে 7 ইন্টু কত হবে 2 হবে, কারণ আমরা এখানে 8 গড় পাইছি আর প্রতি গড়ের মান কত 2 মিটার। তাহলে 8 গড়ের মান হবে কত 16 মিটার আর 7 গড়ের মান হবে কত 14 মিটার। তাহলে 16 আর 14 টোটাল হবে কত মিটার 30 মিটার। তাহলে এখানে বলা আছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে 30 মিটার হবে। এখন আমরা 4 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আগে নির্ণয় করি। আমরা চিত্রে চলে যাই। এখানে আমরা ল্যাবরেটরি ভবনটি দেখতে পাচ্ছি, এটার আমরা একটা নাম দিয়ে দিতে পারি। ধরো এটা এ, এটা হলো আমাদের বি, এটা সি আর এটা কি ডি। তাহলে এ বি সি ডি হলো কি আমার ল্যাবরেটরি ভবন। আর এটা কি আকার, এটা হলো একটা আয়তাকার বা এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। তাহলে তার দুইটা কর্ণ আছে, তো কর্ণ দুইটা আমরা কি করে দেই যোগ করে দেই। এসি হইলো একটা কর্ণ আর বিডি হইলো কি আরেকটা কর্ণ। আর আমরা জানি এই কর্ণ দুইটা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে কি মধ্যবিন্দু, যেটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দেখে এসেছিলাম যে এই যে এখানে আমরা লিখেছিলাম যে জিরো বিন্দুটি বা ও বিন্দুটি হলো কি এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। তো এই ও বিন্দুটি কি, ও বিন্দুটি হলো এই যে এসি আর বিডি কর্ণ যে পরস্পরকে ছেদ করছে তাদের ছেদবিন্দু, এই ছেদবিন্দুই হলো কি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুটার আমরা নাম দিয়ে দিতে পারি, ধরো মধ্যবিন্দুটাকে আমরা পি নাম দিয়ে দেই পি। তাহলে আমাদের আসলে কি বলছে পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্কই হবে আমাদের কি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি, দুইটা পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। একটা হলো আমরা এ এর স্থানাঙ্ক বের করতে পারি, সি এর স্থানাঙ্ক বের করতে পারি। তারপর আমরা এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করে আমরা বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক কত। কারণ দেখো এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু পি বিন্দু, আবার বি বিন্দু আর ডি বিন্দুর মধ্যবিন্দু কি পি বিন্দু। তাহলে তুমি কি করতে পারো বি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো, বি বিন্দু আর ডি বিন্দুর মধ্যবিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো, অথবা কি এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করে এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমি এখানে এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে আমি এ বিন্দুর স্থানাঙ্ক বের করি, যেহেতু আমাদের মেইন গেট যেটা হলো আমাদের মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে আমরা সবকিছু বিবেচনা করি বা চিন্তা করি। তাহলে আমরা দেখি মেইন গেট থেকে বা মূল বিন্দু থেকে এই বিন্দুটা কোথায় আছে বা কিভাবে গেলে আমরা এই বিন্দুটাকে স্পর্শ করতে পারি। তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 1 2 3 4 5 6 7 7 একক। তাহলে আমরা এখানে 7 লিখে দেই। আর এইখান থেকে
ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদের যেতে হবে কয় একক, 1 2 3 4 5 6 7 8 একক। তাহলে এখানে আমরা লিখে দেই 8 একক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম 7,8। এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্কটাও বের করে ফেলি একই নিয়মে। তো মূল বিন্দু থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 13 একক আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ওয়াই হবে 12 একক। এখন আমরা লিখতে পারি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক টি অফ 7 প্লাস 13 বাই 2, 8 প্লাস 12 বাই 2। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় সেটা আমরা আগেই শিখেছি। আমাদের ফর্মুলাটা কি ছিল, ভুজদ্বয়ের যোগফল বাই 2, পুটিদ্বয়ের যোগফল বাই কত 2। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, পি অফ 7 প্লাস 13 যেটা হলো আমাদের 20 বাই 2, 8 প্লাস 12 সেটা হলো আমাদের 20 বাই 2 সমান সমান পি অফ, কাটাকাটি করলে এটা 10, ওইটাও কত 10। তাহলে আমরা লিখতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক 10, 10। তাহলে এখানে আমরা উত্তরটি লিখে দেই, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পি অফ 10, 10। দ্বিতীয় অংশে বলা আছে এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো এটা হলো আমাদের মেইন গেট ও, যার স্থানাঙ্ক দেওয়া আছে 0,0। আর এই যে পি বিন্দু সেটা হলো কি আমাদের ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু পি, যার স্থানাঙ্ক দেওয়া আছে কত 10, 10। এই মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব সেটা কি হবে আমাদের কত, ও থেকে পি এর যে দূরত্ব ওপি অথবা কি পিও। তো আমরা লিখতে পারি মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব ওপি সমান, তো দুইটা বিন্দু দেওয়া থাকলে অথবা দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে তাদের মধ্যকার দূরত্ব বের করে এটা কিন্তু আমরা আগে শিখেছি। আমাদের সূত্রটা কি ছিল, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস পুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তারপরে কি একটা রুট ওভার। তো আমরা লিখি এখানে 10 মাইনাসের 0 হোল স্কয়ার যেটা হলো আমাদের ভুজদ্বয়ের অন্তর প্লাস 10 মাইনাসের 0 হোল স্কয়ার এটা হলো আমাদের কি পুটিদ্বয়ের অন্তর। আমরা কিন্তু ক্রমটা ঠিক রাখছি, তো একটা আমরা বর্গমূল দিয়ে দেই। তো সমান সমান 10 মাইনাস 0 সেটাকে আমরা 10 বলতে পারি, 10 স্কয়ার কত হবে 100 হবে, প্লাস অনুরূপভাবে 10 মাইনাস 0 10 স্কয়ার মানে কত 100। তো আমরা সমান সমান লিখতে পারি কত 200 রুট ওভার। তো এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 100 রুট ওভার। তো আমাদের একটা ফর্মুলা আছে সেটা হলো রুট এ ইন্টু বি, এটাকে চাইলে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট বি। তো এখানে আমরা লিখি রুট 2 ইন্টু এটা কি হবে 100 মানে কত 10 স্কয়ার, তো 10 স্কয়ার। তো এখানে খুব সুন্দরভাবে লেখা যায়, দেখো রুট স্কয়ারে কাটা সেটা হবে 10 আর এখানে আছে কত রুট 2 মিটার লিখে দিতে পারি আমরা। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব ওপি সমান 10 রুট 2 মিটার। এখন আমরা 5 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা হলো আমাদের প্রশাসনিক ভবন। তো প্রশাসনিক ভবনটির আমরা একটা নাম দিয়ে দিতে পারি, আমরা এটা নাম দিয়ে দেই এ বি সি ডি। তো এ বি সি ডি আমাদের প্রশাসনিক ভবন, আর এই প্রশাসনিক ভবনের কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত সেটাই আমাদের কি করতে হবে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রশাসনিক ভবনটা দেওয়া আছে এটার আকৃতি কিন্তু কি আয়তাকার, অর্থাৎ এটা দেখতে আয়তক্ষেত্রের মতো। আর আমরা জানি আয়তক্ষেত্রের দুইটা কর্ণ পরস্পরকে ছেদ করলে ঠিক যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটি হয় কি আয়তক্ষেত্রের মধ্যবিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমরা কর্ণ দুইটা যোগ করে দেই, একটা হলো আমাদের এসি কর্ণ আরেকটা হলো কি আমাদের বিডি কর্ণ। এই কর্ণ দুইটা পরস্পরকে কি কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে আমাদের এই কিউ বিন্দু হবে কি এই এবিসিডি যে প্রশাসনিক ভবন তার কি মধ্যবিন্দু। তাহলে আমাদের এই কিউ বিন্দুর স্থানাঙ্ক কি বের করতে হবে। তো এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে, সেটা হলো কি এ বিন্দু সি বিন্দু স্থানাঙ্ক অথবা কি বি বিন্দু ডি বিন্দুর কি স্থানাঙ্ক। আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে কি এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্কের মধ্যবিন্দু অথবা কি বি বিন্দু আর ডি বিন্দু স্থানাঙ্কের কি মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা বি বিন্দু আর ডি বিন্দু এই দুইটা বিন্দু ধরে নেই। তাহলে প্রথমে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেই। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের x এর মান আছে 13, আর দেখো বি বিন্দুটা কোথায় আছে x অক্ষের উপরে আছে, আর আমরা জানি x অক্ষের উপরে কি y এর মান 0। তাহলে এখানে y এর মান কত হবে 0 হবে। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম কত 13, 0। তো আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেই। তো ডি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমাদের x এর মান আছে কত 8 আর y এর মান আছে আমাদের 1 2 3 4 5 6 7। তো y এর মান আছে আমাদের 7। এখন চাইলেই কিন্তু আমি
বি বিন্দু আর ডি বিন্দুর যে মধ্যবিন্দু অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক কি আমি বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমি লিখতে পারি প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যেটাকে আমরা কিউ ধরে নিছিলাম, কিউ অফ 13। দেখো আমরা জানি কি মধ্যবিন্দু কিভাবে বের করে, বুঝদের যোগফল বাই কত 2, তাহলে এখানে বুঝ আছে কত 13 আর কত 8, তাহলে 13 প্লাস 8 বাই 2 কমা 0 প্লাস কত 7, 0 প্লাস 7 বাই কত 2 সমান সমান কিউ অফ 13 প্লাস 8 যেটাকে আমরা 21 লিখতে পারি বাই 2 কমা আর 0 প্লাস 7 যেটা হলো আমার 7 বাই কত 2 সমান সমান কিউ অফ 21 বাই 2 সেটা হলো আমাদের 10.5 কমা 7 বাই 2 সেটা হলো আমাদের কত 3.5। এটা এমনি বোঝা যায়। তোমার সমস্যা হলে তুমি কি করতে পারো, ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে নিতে পারো। তাহলে এখানে আমি লিখে দিতে পারি প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো কিউ অফ, যেটাকে আমরা কিউ ধরে নিয়েছিলাম 10,5, 3,5। দ্বিতীয় অংশে আমাদের বলা আছে এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্য দূরত্ব নির্ণয় করো। আমাদের বলা আছে কি ল্যাবরেটরি ভবন এবং প্রশাসনিক ভবনের মধ্যকার দূরত্ব বের করো। এখন তোমাদের একটা বিষয় একটু আগে বলে নেই, ধরো আমি এটাকে একটা বস্তু ধরে নিলাম এ, আর এটাকে আমি আরেকটা বস্তু ধরে নিলাম বি। এখন এই যে বস্তু এ আর বস্তু বি এর মধ্যকার দূরত্ব কিন্তু আমরা সবসময় হিসাব করি কি এই সারফেস থেকে অর্থাৎ পৃষ্ঠ থেকে, কিন্তু আসলে দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব তাদের সারফেস বা পৃষ্ঠ থেকে হিসাব করা হয় না, হিসাব করা হয় কি কেন্দ্র থেকে। এ বিন্দুর কেন্দ্রকে যদি আমরা এটা ধরে নেই আর বি বিন্দুর কেন্দ্রকে এটা ধরে নেই, তাহলে এ আর বি এর মধ্যকার দূরত্ব হবে কি কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এই জন্যই আমরা ল্যাবরেটরি ভবন আর প্রশাসনিক ভবনের মধ্যকার যে দূরত্ব সেটা আমরা কি কেন্দ্র থেকে হিসাব করব। তাহলে আমাদের এই যে ল্যাবরেটরি ভবন, এই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু আমাদের কত পি, আর প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু হলো আমাদের কত কিউ। তাহলে তাদের মধ্যকার দূরত্ব হবে কত পি থেকে কিউ অথবা কি কিউ থেকে পি। যদি আমার রেখাটা বেঁকা হয়ে গেছে জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখন আমরা সহজেই লিখতে পারি ল্যাবরেটরি ভবন ও প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু দ্বয়ের দূরত্ব, যেটাকে আমরা পি কিউ ধরে নিতে পারি, পি কিউ সমান, তো দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যকার দূরত্ব আমরা কিভাবে বের করি সেটা আমরা আগে শিখেছি। সেটা হলো আমাদের কি ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার রুট ওভার, অবশ্যই ক্রম ঠিক থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তো এখানে আগে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্কটা বসাই দেই, সেটা ছিল আমাদের 10.5, 3.5। তাহলে আমরা লিখতে পারি পি কিউ সেটা কি ভুজ দ্বয়ের অন্তর, তাহলে ভুজ দ্বয়ের অন্তর আমি কত লিখতে পারি দেখো 10.5 মাইনাসের 10, 10.5 মাইনাসের 10 হোল স্কয়ার প্লাস আর কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর কি 3.5। দেখো আমাদের কিন্তু ক্রম ঠিক রাখতে হবে, যেহেতু আমরা 10.5 থেকে 10 বিয়োগ করেছি সেহেতু আমরা 3.5 থেকে কি 10 বিয়োগ করব, আমাদের ক্রমটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3.5 মাইনাস 10 হোল স্কয়ার, আরেকটা কি দিতে পারি রুট ওভার দিয়ে দিতে পারি। তো সমান সমান 10.5 থেকে যদি আমি 10 বিয়োগ দেই তাহলে হবে আমাদের 0.5 অর্থাৎ 0.5 হোল স্কয়ার প্লাস, আর পরের অংশটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিতে পারি, সেটা হলো আমাদের কত 3.5 মাইনাস 10, তাহলে হবে আমাদের মাইনাসের 6.5, তাহলে মাইনাসের 6.5 হোল স্কয়ার, তো রুট ওভার দিয়ে দেই। তো এখন আমরা লিখতে পারি 0.5, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে স্কয়ার করতে পারি, 0.5 ইন্টু 0.5 এটা হলো 0.25, 0.25 প্লাস তারপরে আছে আমাদের কত মাইনাসের 6.5। দেখো মাইনাসের উপরে স্কয়ার থাকলে সেটা কিন্তু এমনি কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে আমাদের হবে 6.5 ইন্টু 6.5, তাহলে আমাদের এখানে হবে 42.25। তো আমরা রুট ওভার দিয়ে দেই। এখন আমরা ভিতরের অংশটা কি যোগ করে দিই, তো আমাদের আছে কত 0.25 প্লাস 42.25। তো এটাকে ক্যালকুলেশন করলে হয় 42.5। এখন ক্যালকুলেটরের সাহায্যে যদি এটাকে আমরা বর্গমূল করে দেই তাহলে এটা হইতেছে তোমার 6.5192 মিটার। আমরা প্রায় কথাটা লিখে দিতে পারি প্রায়। তো এখন আমরা এখানে লিখে দিতে পারি ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে যে দূরত্ব, যেটাকে আমরা পি কিউ ধরে নিয়েছিলাম, পি কিউ সমান 6.5192 মিটার প্রায়। এখন আমরা 6 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা হলো আমাদের খেলার মাঠ, তো খেলার মাঠের আমরা একটা নাম দিয়ে দিতে পারি, এটা হলো আমাদের এ, এটা বি, এটা সি, আর এটা হলো কি ডি। তাহলে এ বি সি ডি হলো কি আমাদের খেলার মাঠ, আর বলছে আমাদের কি এই খেলার মাঠে দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের যে খেলার মাঠটা আছে অর্থাৎ এ বি সি ডি, এই খেলার মাঠটা কিন্তু কি দেখতে কি আয়তাকার
অর্থাৎ আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ খেলার মাঠের যে আকৃতিটা সেটা কি আয়তাকার। আর আমরা জানি আয়তক্ষেত্রের দুইটা কর্ণ কি পরস্পর সমান। তো এই প্রশ্নটির সমাধান কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। যেমন প্রথম কথা হলো কি, আমি এখানে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তারপরে কিন্তু ওই বি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে আমি কিন্তু বি আর ডি এর দূরত্বটা বের করে ফেলতে পারি, যেটাই হবে আমাদের কি খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। অথবা আমি এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তারপরে এই এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক থেকে আমি কি করতে পারি, এসি এর দূরত্বটা বের করে ফেলতে পারি, যেটা হবে আমাদের কি এই খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। এছাড়াও কি আমরা সূত্রের সাহায্যে কি করতে পারি, বের করতে পারি। স্থানাঙ্কের মাধ্যমে বের করা সেটা আমরা এর আগে দেখছি, তো আমরা এটা একটু সূত্রের সাহায্যে বের করার চেষ্টা করি। তো এখানে আমরা লিখতে পারি যে 3 নং থেকে পাই খেলার মাঠের দৈর্ঘ্য সমান সমান 30 মিটার। এখন তোমরা বলতে পারো যে 3 নং থেকে পাই খেলার মাঠের দৈর্ঘ্য 30 মিটার, এটা কোথা থেকে আসলো? তো এইখানে দেখো আমরা কিন্তু এই যে আমাদের 3 নং যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা আগে সলভ করছি যে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো, সেটা হলো কত 30 মিটার। তো ওই রেফারেন্স থেকেই আমরা কি এটা নিয়ে নিছি আর কি। তো এই জন্য আমরা এখানে লিখছি 3 নং থেকে পাই খেলার মাঠের দৈর্ঘ্য 30 মিটার। আসলে খেলার মাঠের দৈর্ঘ্য কি, এডি একটা দৈর্ঘ্য আর বিসি কি আরেকটা দৈর্ঘ্য, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগুলো কি থাকে, সমান থাকে। তো এই ক্ষেত্রে ইচ্ছা করলে আমি কি যে কোনো একটা নাম দিয়েও দিতে পারি, তো নাও দিতে পারি, তো আমি দিব না। এখন আমি খেলার মাঠের প্রস্থটা কত সেটা আমরা বের করে নিব। খেলার মাঠের প্রস্থ সমান সমান, তো এইখানে দেখি আমরা প্রস্থ বরাবর আমাদের কয়টা বর্গাকার গড় আছে। দেখো এই যে এ থেকে যে আমরা কাউন্ট শুরু করি 1 2 3 4 5 6, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের 6টা গড় দেওয়া আছে। আর প্রত্যেকটা গড়ের মান কিন্তু 2 মিটার, সেটা কিন্তু আমরা আগেই দেখেছি। তো আমরা একটু পিছন থেকে দেখে আসি। তো এই যে এইখানে দেখো, এইখানে কিন্তু আমরা আগেই দেখে গেছিলাম যে এই যে প্রত্যেকটা গড়ের মান কত 2 মিটার। তাহলে এখানে আমাদের গড় আছে কয়টা 6টা, আর প্রত্যেকটা গড়ের মান কত 2, তাহলে এই জন্য আমরা 2 দিয়ে গুণ দিয়ে দেই এত মিটার। এটা ক্যালকুলেশন করলে হবে কত 12 মিটার। এখন দেখো এই যে আমাদের এবিসিডি যে খেলার মাঠ আছে, এই খেলার মাঠের দৈর্ঘ্য আমরা বের করছি 30 মিটার, যেটা আমরা 3 নং থেকে নিছি। আর প্রস্থ আমরা বের করলাম কত 12 মিটার। এখন তোমরা বলতে পারো দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কেন বের করলাম। দেখো আগের ক্লাসে আমি এই যে এই টপিকটা আলোচনা করেছিলাম খুব বিস্তারিত ভাবে। এখানে কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম এই যে আয়তক্ষেত্রের কর্ণ। এই যে আয়তক্ষেত্রের কর্ণ, এটা সূত্র কি ছিল, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি প্রস্থ স্কয়ার। এই সূত্রের সাহায্যে কি আমরা বের করব। তো আমরা লিখতে পারি খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য, খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত দৈর্ঘ্য স্কয়ার, তাহলে দৈর্ঘ্য কত 30 স্কয়ার প্লাস প্রস্থ কত 12 স্কয়ার √ তো এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে নিতে পারি। 30 স্কয়ার সেটা হলো আমাদের 900 প্লাস 12 স্কয়ার হলো 144, তুমি ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারো। আর এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 1044। তো এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে, অর্থাৎ 1044 কে যদি আমরা রুট করি বা বর্গমূল করি, তাহলে আমাদের হয় 32.31 মিটার। তো এখানে প্রায় কথা আমরা লিখে দিতে পারি প্রায়। তার এখানে আমরা উত্তরটা লিখে দেই, খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য 32.31 মিটার প্রায়। এখন আমরা 7 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। বলা আছে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এই যে এ বি সি ডি হলো কি আমাদের খেলার মাঠ, আর এই খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি আমাদের বের করতে বলছে। তাহলে যেহেতু খেলার মাঠটা কি একটা আয়তাকার ক্ষেত্র বা আয়তক্ষেত্র, তাহলে আমরা কি করতে পারি, আগে তাদের কর্ণগুলো যোগ করে ফেলতে পারি। তাহলে আমরা কর্ণগুলো যোগ করে দেই। একটা হলো আমাদের এসি কর্ণ, আর একটা হলো কি আমাদের বিডি কর্ণ। আর এই কর্ণ দুইটা পরস্পর কি একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকে ধরো আমরা এম বিন্দু ধরে নিই। আর এই এম বিন্দুটাই হলো কি খেলার মাঠের মধ্যবিন্দু। তো এটার স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি, আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তারপর বি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্কের মধ্যবিন্দু এম বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলতে পারি। অথবা আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তারপরে এ বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু এম বিন্দুর স্থানাঙ্ক কি আমরা বের করে ফেলতে পারি। তো আমি এখানে আগে এ বিন্দুর স্থানাঙ্কটা বের করি, তুমি তোমার মতো করতে পারো, আমি আমার মতো দেখাই। তো আমাদের সবকিছু তো আসলে মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করতে হয়, ঠিক না? তাহলে এখান থেকে আমরা মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, এখান থেকে আমরা কাউন্টটা শুরু করি। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের x এর মানটা দেওয়া আছে 7, আর y এর মান কত আছে 1। দেখো এখান থেকে 1 y উপরে উঠছে আর কি 1। তারপরে আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা বের করি, এখান থেকে আমরা
এক্স এর ঋণাত্মক দিকে আসি, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের এক্স এর মান হবে 8, তো আমরা 8 লিখে দেই। আর ওয়াই এর মান আছে আমাদের 1 2 3 4 5 6 7, তো 7। তো এখানে এটা আমাদের মাইনাস হবে, যেহেতু আমরা এক্স প্রাইমের দিকে আসছি, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসছি, তাহলে এটা হলো আমাদের কি, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম কত, -8,7, আর এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম আমরা কত, 7,1। এখন আমরা খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এম বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি। আমরা লিখতে পারি এম অফ, দেখো এখানে এ বিন্দু আর সি বিন্দু জানি, তো এ বিন্দু আর সি বিন্দুর মধ্যখানের বিন্দু কিন্তু কি আমাদের মধ্যবিন্দু কি এম বিন্দু, তো আমরা লিখতে পারি 7 প্লাস -8/2, 1 প্লাস 7/2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে, ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল কত বাই 2। তো এটা আমরা লিখতে পারি সমান সমান এম অফ, দেখো 7 প্লাসে মাইনাসে মাইনাসের 8, তো প্লাসের 7 মাইনাসের 8, তো আমি লিখি ওই প্লাসের 7 প্লাসে মাইনাসে মাইনাসের 8 বাই কত 2, এটা হলো 1 প্লাস 7 মানে 8/2 সমান সমান এম অফ মাইনাসের 1/2, আর এটা আমরা কত লিখতে পারি, 8 কে 2 দিয়ে কাটাকাটি করলে 4 লেখা যায়, তো সমান সমান এম অফ মাইনাসের হাফ মানে কত 0 পয়েন্ট মাইনাসের 0.5, 4। তো এখানে আমরা লিখে দিতে পারি খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যেটাকে আমরা এম ধরে নিয়েছিলাম, এম অফ মাইনাসের 0.5, কত 4। এখন আমরা 8 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা কি, এটা আমরা আগে আলোচনা করেছি। তো এইখানে দেখো আমাদের যে বিদ্যালয়টা আছে বা শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, তার যে সীমানা প্রাচীর, এই যে আমাদের একটু কি বলে এটাকে হালকা বেগুনি কালার দেওয়া আছে, যেটা এটা হলো আমাদের সীমানা প্রাচীর। বলছে এই সীমানা প্রাচীরের কি পরিসীমা নির্ণয় করার জন্য। তো আমরা সীমানা প্রাচীরের একটা নাম দিয়ে দেই, ধরো এটা হলো আমাদের মূল বিন্দু ও, এই ও এর সাপেক্ষে আমরা কি করব, সবকিছু চিন্তা করি, সেহেতু আমরা ও এর সাপেক্ষে সীমানা প্রাচীরটা কি নির্ণয় করব। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি সীমানা প্রাচীরটা, ধরো এটাকে আমি একটা নাম দিয়ে দেই এ, এটা নাম দিয়ে দেই বি, এটা হলো সি, এটা হলো কি ডি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি এই সীমানা প্রাচীরের একটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি, তখন কিন্তু আমি দেখতে পারলাম যে আমাদের এই সীমানা প্রাচীরটা কি একটা আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ এটার আকৃতিটা কি আয়তাকার। আর একটা আয়তাকার বস্তুর পরিসীমা কিভাবে বের করে এটা কিন্তু আমরা আগেই জানি, এটা যে আমরা একটু সূত্র থেকে দেখে আসি আগের। এই যে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কি, আয়তক্ষেত্রের পরিসীমা ছিল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমাদের এই সীমানা প্রাচীরের কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে, তাহলে কিন্তু আমরা তার পরিসীমাটা কি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা তার দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করি আগে। তো দেখো আমি যদি মূল বিন্দু থেকে কাউন্ট করা শুরু করি এ পর্যন্ত, মানে দেখি আমরা কত ঘর হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ ও থেকে এর যে দূরত্ব সেটা হলো কি 14 গড়। তো আমি এখানে লিখে দিলাম 14 গড়। আর আমরা কিন্তু জানি যে প্রত্যেক গড়ের মান কিন্তু 2 করে, তাহলে আমরা দিয়ে দিলাম 2। তাহলে ও থেকে এ এই যে দূরত্বটা সেটা আমরা বলতে পারি কত 28 মিটার। আবার দেখো ও থেকে ডি পর্যন্ত যদি আমরা মাপি, তাহলে আমরা দেখি কত হয়, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো ও থেকে যে আমরা ডি এর দিকে আসলাম, আমরা কিন্তু এক্স প্রাইমের দিকে আসলাম, অর্থাৎ ঋণাত্মক। কিন্তু তোমাদের বলে রাখি আমাদের দূরত্ব কিন্তু কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। এখানে কিন্তু আমরা আসলে পরিসীমা বের করব। পরিসীমা মানে কি, তার যে চারদিকের যে প্রাচীর, এই প্রাচীরের কি কতটুকু দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা আমরা বের করব। তো আমাদের দূরত্ব কি হয় না, ঋণাত্মক হয় না। এই জন্য আমরা এটা কি মানটা কি ঋণাত্মক নিব না। তাহলে আমাদের কত একক আছে এই ক্ষেত্রে, এটা ছিল আমাদের ও এ, আর আমরা এখন যেটা কাউন্ট করলাম সেটা কি ওডি। তো ওডিটা আমাদের কত, ওই হলো 10, প্রতি গড়ের মান কত 2, তাহলে কত হবে 20। তো এটা হলো আমাদের 20 মিটার। তাহলে দেখো ও এ আর ওডি এই পুরোটাই কিন্তু আমাদের কি, আমাদের যেটা হলো আমাদের দৈর্ঘ্য, অর্থাৎ ও এ যোগ ওডি সেটাই হলো আমাদের কি দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য আমাদের কত 28 মিটার, আর হইলো কত 20 মিটার। তাহলে আমরা একেবারে বলে দিতে পারি 48 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য সমান সমান 48 মিটার। এখানে আমি এম লিখছি, এম দিয়ে মিটার বোঝানোর চেষ্টা করছি। এখন আমাদের আছে কি প্রস্থ, তাহলে আমরা প্রস্থটা কাউন্ট করি। প্রস্থ দেখো আমরা এ থেকে বি এটা আমাদের প্রস্থ, আবার সি থেকে ডি এটাও কি প্রস্থ। আর আমরা জানি আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলা কি সমান, তাহলে যে কোনো একটা কাউন্ট করলে আমাদের হয়ে যাবে। তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 মানে কত 13।
আর আমরা জানি প্রতি ঘরের মান কত 2, তাহলে একবারে আমি কি লিখে দিতে পারি 26 মিটার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমি লিখতে পারি সীমানা প্রাচীরের পরিসীমা সেটা কি সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে কত 48 প্লাস প্রস্থ আছে কত 26। পরিসীমা কিন্তু মিটার হয়, মিটার। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো কি হয় 48 যোগ 26, এটা হলো আমাদের 74। তাহলে 2 ইন্টু 74 মিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 ইন্টু 74, তাহলে আমাদের হয় 148 148 মিটার। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিতে পারি যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা 148 মিটার। এখন আমরা 9 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে তোমার বন্ধু অথবা কি সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। তো এই যে ম্যাপটা আছে এই ম্যাপ থেকে কি তুমি দুইটা প্রশ্ন তৈরি করবা, দুইটা চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করবা, যেটা কি খুব সহজেই তোমার বন্ধু বা সহপাঠীকে সলভ করতে না পারে। তো এইখান থেকে আমি তোমাদেরকে দুইটা চ্যালেঞ্জিং প্রশ্ন দিব, দেখবো তোমরা সলভ করতে পারো কিনা। তোমরা যদি চাও তাহলে তোমরাও কি করতে পারো, এখান থেকে চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করে কি আমাকে দিতে পারো, আমাকে পাঠাতে পারো, আমি তোমাদেরকে কি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি তোমাদেরকে দুইটা চ্যালেঞ্জিং প্রশ্ন দেই, তোমরা সলভ করে আমাকে পাঠাও। তো আমার প্রথম প্রশ্নটা হলো যে এইখানে যে তুমি খেলার মাঠ, প্রশাসনিক ভবন, ল্যাবরেটরি ভবন আর একাডেমিক ভবন দেখতে পারতেছো। এই খেলার মাঠ, প্রশাসনিক ভবন, ল্যাবরেটরি ভবন, একাডেমিক ভবনের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের ক্রম তুমি আমাকে বের করে দেখাবা। তো আমি প্রশ্নটা লিখে দেই। তো আমার চ্যালেঞ্জিং প্রশ্ন 1, একাডেমিক ভবন, ল্যাবরেটরি ভবন, প্রশাসনিক ভবন এবং খেলার মাঠ এর মধ্যকার ক্ষেত্রফলের ক্রম দেখাও। আমার দ্বিতীয় চ্যালেঞ্জিং প্রশ্নটি হলো মূল বিন্দু থেকে বা মেইন গেট থেকে এদের এদের বলতে আসলে এই যে একাডেমিক ভবন, ল্যাবরেটরি ভবন, প্রশাসনিক ভবন এবং খেলার মাঠ এদের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। আমার পক্ষ থেকে এই দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তোমাদের জন্য রইল।